শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে বেশ ভাটা পড়েছিল। সংশ্লিষ্টদের মতে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার ভারতমুখী নীতির কারণেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই অবনতি ঘটে। যেহেতু ভারত পাকিস্তান সম্পর্ক সাপ আর নেউলের মতো, তাই আওয়ামী লীগ সরকার সবসময় পাকিস্তানকে ঘৃণার চোখে দেখত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে এসে সেই সম্পর্কে কিছুটা সজীবতা ফিরে আসে। আর বর্তমান বিএনপি সরকারের সময় সেই সজীবতাই যেন রূপ নিচ্ছে বসন্তের উষ্ণ হাওয়ায়। শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এক নতুন অধ্যায়, যে সম্পর্ক দুই দেশের মধ্যে এক নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করতে পারে বলে মত দেশের মানুষের। সেই সম্পর্কের ধারাবাহিকতায় পাকিস্তান বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে ১,০০০ ফুটবল উপহার দিয়েছে। শিক্ষা ও ক্রীড়া খাতে দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার। ২১ জুন শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে পাকিস্তানের নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে তিনি এই উপহারের বিষয়টি জানান। শুধু ফুটবলেই সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের স্বনামধন্য এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, শিক্ষাবিদ এবং পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে ১০০% পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তির ঘোষণা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন বলে জানা যায়। আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি সফরকালে পাকিস্তানে গেলে তাকে লাল গালিচা সংবর্ধনায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এতে করে বাংলাদেশ পাকিস্তান সম্প্রীতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন অনেকেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আওয়ামী আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে দূরত্ব সৃষ্টি হয়, সেই দূরত্বের অবসান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ২০২৪ সালে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। ওই দিন পানামা পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফাছং চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে পৌঁছায়। এর আগে পাকিস্তান থেকে পণ্য বিভিন্ন বন্দর ঘুরে আসত। এই সম্প্রীতিকে আরও শক্তিশালী করতে ২০২৫ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। প্রতিনিধি দলটি পাকিস্তানের ৩ বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা করেন। অন্তর্বর্তীকালীন সময়ে পাকিস্তানের সঙ্গে যে সম্ভাবনাময় সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ককে বর্তমান বিএনপি সরকার আরও বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে রূপ দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।